আসসালামু আলাইকুম। ভিডিওটি শুরু করার আগে সকল ড্রাইভার ভাইদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, যেমনটা আমি সব সময় আশা করি। আজকে আলোচনা করব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ড্রাইভার নিয়োগের প্রশ্ন সমাধান। আপনারা সবাই জানেন জানুয়ারির 24 তারিখে এই ড্রাইভার পদের পরীক্ষা হয়েছে ভূমি রেকর্ডের। 40 মার্কের এই পরীক্ষাতে সময় দেওয়া হয়েছিল মাত্র 60 মিনিট। প্রথমে সমার্থক শব্দ ছিল, 3 মার্কের ছিল। সমার্থক শব্দ মানে কি? বিভিন্ন শব্দের একই অর্থ যেটা, সেটাই হলো সমার্থক শব্দ। পুষ্প, পুষ্প দ্বারা সমার্থক শব্দ কি হবে? ফুল। ফুল শব্দটা আমরা সচরাচর সবাই জানি, কিন্তু ফুলের আরেকটা সমার্থক শব্দ আছে, সেটা হলো পুষ্প। গৃহ, গৃহের সমার্থক শব্দ হলো ঘর। তটিনী, তটিনীর সমার্থক শব্দ হলো নদী। এই যে তিনটা সমার্থক শব্দ, আলহামদুলিল্লাহ এই তিনটা সমার্থক শব্দই আমার এই টার্গেট সাজেশন থেকে কমন ছিল। সরকারি বিভিন্ন অফিসে 2025 সালের ড্রাইভার নিয়োগ পরীক্ষার জন্য রিয়াদ স্যারের এই টার্গেট সাজেশনটা আপনারা সবাই সংগ্রহ করবেন। বিভিন্ন অফিসে ড্রাইভার নিয়োগ পরীক্ষা দিয়ে আপনি খুব ভালো পরীক্ষা দিতে পারবেন। এবং আজকের যে পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষাতেও আমার সাজেশন থেকে সর্বোচ্চ কমন ছিল, সেটা আমি আপনাদেরকে প্রুফ আকারে একটু পরে দেখাবো। তো ড্রাইভার নিয়োগ পরীক্ষার জন্য এই টার্গেট সাজেশনটা আপনি কেন পড়বেন? সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ে ড্রাইভার নিয়োগ প্রশ্নের আলোকে এই সাজেশনটা রচিত। বিগত ড্রাইভার নিয়োগ পরীক্ষার প্রশ্ন এবং সমাধান দুইটাই এই সাজেশনে দেওয়া আছে। সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের ড্রাইভার নিয়োগ পরীক্ষাতে আপনি 80 থেকে 95% হুবহু এই সাজেশন থেকে কমন পাবেন। এবং ড্রাইভার টেকনিক্যাল, টেকনিক্যাল কি বলা হয়? রাস্তার সম্পর্কে, রাস্তার সাইন সম্পর্কে, ট্রাফিক আইন সম্পর্কে, গাড়ির ইঞ্জিন সম্পর্কে, গাড়ির বিভিন্ন সিগন্যাল সম্পর্কে, এগুলা সবগুলাকে একসাথে টেকনিক্যাল বলা হয়। এই ড্রাইভার টেকনিক্যাল বিভিন্ন অধ্যায়ের টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপনি এই টার্গেট সাজেশনটাতে পেয়ে যাবেন। এছাড়া কি কি পাবেন এটার মধ্যে? বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এই 4টা বিষয়ের টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আপনি এখানে পাবেন। এছাড়া যারা ড্রাইভার চাকরি পরীক্ষাতে একবারেই পাশ করতে চান, তারা রিয়াদ স্যারের এই ড্রাইভার নিয়োগ টার্গেট সাজেশনটা সংগ্রহ করতে পারবেন। এই টার্গেট সাজেশনটা আপনারা দুইটা ভেরিয়েন্টে নিতে পারবেন, হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে অথবা কুরিয়ারে হার্ড কপি নিতে পারবেন। আপনার ঠিকানায় হোম ডেলিভারি নিতে পারবেন। অর্ডার করার প্রসেস একদম সিম্পল। পিডিএফ কপি নেন আর হার্ড কপি নেন, আমার সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা সাজেশনগুলো পেয়ে যাবেন। মনে রাখবেন, স্ক্রিনে দেখানো নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হবেন। বাংলা স্বরবর্ণ কয়টি ও কি কি? বাংলা স্বরবর্ণ 11টি। অ, আ, ই, ই, উ, উ, রি, এ, ওই, ও, ও। এটা হলো বাংলা উচ্চারণের নিয়ম অনুযায়ী এভাবে উচ্চারণ করে, কিন্তু আপনি যদি খাস বাংলায় বলেন বা আমরা ছোটোকালে যেভাবে পড়ছিলাম, সেটা হলো স্বর, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, রস্যাউ, দীর্ঘাউ, রি, এ, ওই, ও, ও। আচ্ছা, ড্রাইভার নিয়োগের আজকের যে পরীক্ষা হয়েছে, পরীক্ষার পরপরই যারা আমার থেকে সাজেশন নিছে তাদের মধ্যে একজনে আমাকে কমেন্ট করছে। দেখেন মাঝখানের যে স্ক্রিনশটটা আছে ওইটাতে নিচের দিকে খেয়াল করেন, আসসালামু আলাইকুম স্যার, পরীক্ষা আজকে অনেক ভালো হয়েছে। তো এরকম মেসেজ যখন পরীক্ষার্থীরা আমাকে পরীক্ষার পরবর্তীতে মেসেজ করে, তখন আমার যে পরিশ্রম করে আপনাদের জন্য সাজেশনগুলো তৈরি করি, সেটা আমি পুরোটাই সার্থক মনে করি। এছাড়া দেখেন বাম পাশে সিভিল সার্জনের স্বাস্থ্য সহকারী পরীক্ষার সাজেশন নিয়েছিল। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার, শুক্রিয়া। এরপরে ডান পাশে যে দেখেন একদম নিচে খেয়াল করেন স্ক্রিনশটে, এক্সাম ভালো হয়েছে স্যার, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন, আপনার সাজেশন ফলো করে কমন পড়ছে স্যার। তো এরকম কমন পড়া, পরীক্ষা ভালো হওয়া, এটা কিন্তু কম কিছু না। আপনারা শত শত পরীক্ষার্থী, কম্পিটিশন, এই কম্পিটিশনের বাজারে পরীক্ষা দিয়ে ভালো করা এবং পরীক্ষায় চান্স পাওয়া, চাকরি হওয়া, এটা কিন্তু সোজার কথা না। সো পরীক্ষা ভালো করতে হলে ভালো সাজেশন ফলো করতে হবে। আর ভালো সাজেশন পাইতে হলে এক্সাম কোশ্চেন সলিউশন, এটা আমার ফেসবুক গ্রুপ আছে, এই গ্রুপটাতে আপনারা সবাই জয়েন করবেন। জয়েন করলে এখানে সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এছাড়া আরও কিছু অনেস্ট রিভিউ এই গ্রুপের মধ্যে দেওয়া আছে, আপনারা গ্রুপে সবাই জয়েন হইলে দেখতে পারবেন। এরপরে 3 নম্বরে ছিল বিপরীত শব্দ লিখুন 3 মার্কের। হ্রাস, হ্রাস মানে
কমে যাওয়া, এটার বিপরীত কি হবে? বৃদ্ধি। দূরে, দূরের বিপরীত কাছে। মিলন, মিলনের বিপরীত কি হয়? বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ করুন, 3 মার্কের ছিল। পরীক্ষা, পরি যোগ ইক্ষা, ইক্ষা লিখতে দীর্ঘ ই, এখানে কে কে দীর্ঘ ই দেন নাই? হাত তোলেন। পরিচ্ছেদ, পরি যোগ ছেদ, পরিচ্ছেদ। দিগন্ত, দিক হসন্ত যোগ অন্ত, দিগন্ত। দিক হসন্ত হবে, এখানে হসন্ত দেন নাই কে কে? দিকের কয়ের নিচে হসন্ত দেন নাই কে কে? হাত তোলেন। হসন্ত কিন্তু না দিলে এখানে আপনি নাম্বার পাবেন না। এক কথায় প্রকাশ করুন, 4 মার্কের ছিল, যা বলা হয়নি, অনুক্ত, আকাশে উড়ে যে, খেচর, খাওয়ার ইচ্ছা, ক্ষুধা, যার সীমা নেই, অসীম। এক কথায় প্রকাশগুলো আলহামদুলিল্লাহ আমার টার্গেট সাজেশন থেকে কমন ছিল। বাংলায় অর্থ লিখতে হবে 2 মার্কের। ড্রাইভ, ড্রাইভ মানে হলো চালানো, আর ওয়াক, WALK, ওয়াক, ওয়াক মানে হলো হাঁটা। হাঁটার হয়ের উপরে চন্দ্রবিন্দু আছে, চন্দ্রবিন্দু দেন নাই কে কে? হাত তোলেন। চন্দ্রবিন্দু না দিলে নাম্বার পাবেন না। 7 নম্বরে ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 3 মার্কের। প্রথম প্রশ্নটা ক, প্লিজ লুক ঢেসমি, লুকের পরে অ্যাট বসবে, প্লিজ লুক অ্যাট মি। এরপরে ইট ইজ ঢেস বুক, ইট ইজ এ বুক, ইহা একটি বই। আর উপরেরটার অর্থ কি? প্লিজ লুক অ্যাট মি, দয়া করে আমার দিকে তাকাও। গ নম্বরে ছিল হি লিভস ঢেস বাংলাদেশ, লিভসের পরে এখানে বাংলাদেশের আগে ইন বসবে, হি লিভস ইন বাংলাদেশ, সে বাংলাদেশে বসবাস করে। 8 নম্বরে ছিল শব্দগুলোর ইংরেজি লিখুন, 5 মার্কের প্রশ্ন। বইয়ের ইংরেজি বুক, রাস্তার ইংরেজি রোড, বাতির ইংরেজি লাইট, বাতির ইংরেজি সিগন্যাল, কে কে দিছেন? হাত তোলেন। চাকা, চাকার ইংরেজি হুইল, চাকার ইংরেজি অনেকে টায়ার দিয়ে আসছেন, এটা ভুল, কে কে দিছেন? সংকেত, সংকেতের ইংরেজি হলো সিগন্যাল, সংকেতের জায়গায় অনেকে লাইট দিয়ে আসছেন। 9 নাম্বার, বাংলাদেশে ট্রাকে সাধারণত যে ইঞ্জিন ব্যবহার করা হয় তার নাম কি? 2 মার্কের প্রশ্ন, এটার উত্তর হবে ডিজেল ইঞ্জিন। বাংলাদেশে সাধারণত ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়। চেসিস বলতে আমরা কি বুঝি? 2 মার্কের প্রশ্ন ছিল। চেসিস হলো একটা গাড়ির গঠনের মূল অংশ। আমরা যদি মানব দেহকে, মানে আমাদের যে শরীর, এই শরীরটাকে যদি আমরা গাড়ি ধরি, তাহলে আমাদের শরীরের ভিতরে যে কঙ্কালগুলো আছে এটাই হলো চেসিস। তাহলে চেসিস বলতে আমরা কি বুঝলাম? চেসিস বলতে বোঝায় মূল কাঠামো বা কঙ্কাল, মানে যেটার উপরে ভিত্তি করে ওই অবকাঠামোটা গড়ে ওঠে বা হয়ে থাকে। যেমন আমাদের শরীরের ভিতরে যে কঙ্কালগুলো আছে, এই কঙ্কালের উপরে কি আছে? মাংস আছে, তার উপরে চামড়া আছে, চামড়ার ভিতরে রক্ত আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, মুখ আছে, এগুলা হলো গাড়ির বাড়তি যেই অংশটা ওইটা। কিন্তু চেসিস কোনটা? চেসিস হলো কঙ্কাল, মানে কঙ্কালের উপরেই সবগুলো। তার মানে গাড়ির চেসিস কি? গাড়ির মূল যে অবকাঠামোটা আছে ওইটাই হলো গাড়ির চেসিস। মাইক্রোবাসের রুট পারমিট কখন দরকার হয় না? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসছে, 2 মার্কের প্রশ্ন। সরকারি কাজে যে সমস্ত যানবাহন ব্যবহার করা হয় সেগুলো রুট পারমিট লাগে না, অর্থাৎ এখানে সরকারি কাজে ব্যবহৃত মাইক্রোবাসে রুট পারমিট লাগে না। এছাড়া আরও কি কি রুট পারমিট লাগে না? যেমন ফায়ার সার্ভিসে ব্যবহৃত যে গাড়িগুলো, এগুলো রুট পারমিট লাগে না, অ্যাম্বুলেন্সের রুট পারমিট লাগে না। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরে সরকারি কাজে যে গাড়িগুলো ইউজ করা হয় এগুলার রুট পারমিট প্রয়োজন হয় না। এছাড়া আরও অনেকগুলো আছে। পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কত বছর? 2 মার্কের প্রশ্ন। পেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ হলো 5 বছর, আর অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ 10 বছর, অর্থাৎ পেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদের 2 গুণ বেশি। BRTA, এটার পূর্ণরূপ কি? বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। এই বানানটা শুদ্ধভাবে কে কে দিতে পারছেন কমেন্ট করে জানাবেন। গাড়ির এসি ফিল্টারের ক্রয় মূল্য 50 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 75 টাকা হলে দাম শতকরা কত ভাগ বৃদ্ধি পেল? 5 মার্কের প্রশ্ন। তো এখানে খেয়াল করেন, গাড়ির এসি ফিল্টারের ক্রয় মূল্য সে কিনছে 50 টাকা দিয়ে, কিন্তু এটা দাম বেড়ে গেছে।
ধরেন আপনি একটা জিনিস কিনলেন 50 টাকা দিয়ে, এটা মানে এটার দাম হলো 50 টাকা আপনি জানেন। এখন এটার দাম কিন্তু বেড়ে গেছে 75 টাকা হয়ে গেছে। এখন সচরাচর সব কিছুর দাম বাড়তেছে। তো এখন বলছে যে 75 টাকা হয়েছে, এখন কয় টাকা শতকরা এটার দাম বাড়ছে সেটা বের করতে হবে। তো একদম সিম্পল, প্রথমে কি করতে হবে, কয় টাকা দাম বাড়ছে সেটা বের করব। দেখেন এখানে 75 টাকা বাড়ছে, এটা থেকে আগের যেই দামটা আছে ওটা বিয়োগ করে দেব। তাহলে কি লিখতে পারি আমরা, দাম বাড়ছে 75 বিয়োগ 50, 75 থেকে 50 গেলে 25 টাকা। ওকে, 25 টাকা দাম বাড়ছে। এখন আমরা কি বের করব, প্রশ্নে বলছে যে শতকরা কত ভাগ বৃদ্ধি পেল। তো আমরা লিখতে পারি শতকরা দাম বাড়ছে, ওই যে আমরা এখানে কত পাইলাম 25 টাকা পাইছি, যেটা বাড়ছে ওটা লিখবো। এরপরে নিচে লিখবো কত 50। 50 কেন লাগবে, এটা হলো আগের যেই ক্রয় মূল্য বা আগের যেই দামটা ওইটা লিখবো নিচে, এরপরে গুণ দিয়ে 100 দেব। এরপরে কি হবে, কাটাকাটি, 50 দিয়ে যদি আমরা 100 রে কাটি, 50 দুগুণে 100, আর 25 দিয়ে 2 রে গুণ করলে কত হয়, 25 দুগুণে 50। তার মানে 50% দাম বাড়ছে শতকরা। তাহলে উত্তর কি হবে, উত্তর শতকরা 50 ভাগ বাড়ছে। তো শুধু পরীক্ষা দিলে হবে না, পরীক্ষায় কমন পাইতে হবে। আর কমন পাইতে হইলে আপনাকে ভালো কোয়ালিটির একটা সাজেশন পড়তে হবে। ভালো কোয়ালিটির সাজেশন যদি আপনি সিলেক্ট করতে পারেন, তাহলে এরকম পরীক্ষার পরেও আপনি আমাকে এভাবে মেসেজ দিয়ে জানাইতে পারবেন যে স্যার পরীক্ষা ভালো হয়েছে। তো ভালো 2025 সালে ড্রাইভার নিয়োগ পরীক্ষার জন্য সবচেয়ে সেরা সাজেশন হলো রিয়াদ স্যারের টার্গেট সাজেশন। আপনি এরকম সাজেশন লাইব্রেরিতেও খুঁজে পাবেন না, শর্ট সাজেশন এবং যেটার মধ্যে সব কিছু দেওয়া আছে। তো যারা যারা এখনও নেন নাই, দ্রুত আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, স্ক্রিনে দেখানো এই নাম্বারে পিডিএফ কপি হোয়াটসঅ্যাপে নিতে পারবেন, আর কুরিয়ার করে আপনার ঠিকানায় হোম ডেলিভারিতে হার্ড কপিটা নিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।